গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আমাদের প্রত্যেকটা মায়েদেরই সকালবেলা এই একটা রুটিন। আর বিশেষ করে যারা মায়েরা ওয়ার্কিং লেডি এবং যারা নিজে একা থাকেন বাচ্চা সামলান, তাদের পক্ষে আরও কঠিন হয়ে যায় ব্যাপারগুলো। এই যে সকালবেলা উঠে বাচ্চাকে ঘুম থেকে তোলা, এটা একটা কিছু যুদ্ধের থেকে কম নয়। এটা আমরা কম বেশি সবাই বাড়িতে করে থাকি। এরা তো এখন সকালবেলা একটু একটু যেহেতু ঠান্ডা পড়েছে, সকালে এরা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। ওঠানো মানে ভীষণ একটা খুব চাপের ব্যাপার। তোমরা সবাই জানো, তোমাদের সবারই এটা কাজ। দেখতেই পাচ্ছ কেমন দুষ্টুমি করছো, ঘুম থেকে উঠতেই চাইছে না। আর যদিও বা উঠবে, সেটা ঘুম থেকে আরও কিছুক্ষণ দেখো কেমন কম্বলের তলায় ঢুকে কেমন ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি করে। আর সেই জন্য আমার আরও বেশি লেট হয়ে যায়। এইবার ব্রাশ করতে ওকে কোনো রকম টেনে ধরে ব্রাশ করতে নিয়ে গেছি। দেখো চোখে ঘুম রয়েছে, কিছু করার নেই, সকালবেলা তো উঠতেই হবে। না উঠলে আমি এদিকে সমস্তটা রেডি করে নিজেও রেডি হয়ে বেরোতে পারবো না। তো সেই কারণে এবার দেখো ব্রাশ করতে চলে এসেছি। যেহেতু ব্রাশ করতে বাচ্চা মানুষ, ব্রাশ করতেও টাইম লাগে। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের সঙ্গে না ব্রাশ করলে একটা হ্যাবিট হয়ে যায়, কারণ ওরা নিজেরা ঠিক করে ব্রাশ করতে পারে না। তো সেই জন্য আমি রোজ দিন সকালবেলা ওর সাথেই ব্রাশটা করি, যাতে ও আমাকে দেখে দেখে ঠিক প্রপারলি ব্রাশটা করতে পারে। তো সেই কারণে এবার দেখো ব্রাশ করছে, একবার শুধু দেখো কেমন করে ব্রাশ করছে। এইভাবে কেউ সকালে ব্রাশ করে? প্রচণ্ড দুষ্টু, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। দেখো আমার সঙ্গে সঙ্গে আমিও ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ হয়ে গেছে, মুখ ধোবো, যেহেতু এখনও চা করা বাকি আছে। ওকে পড়তেও সকালবেলা একটু পড়তে বসাতে হবে। সকালবেলা না পড়লে তো হবে না, বিকেলবেলা ওর যেহেতু পড়া থাকে, তো সেই কারণে এবার দেখো মুখ ধুচ্ছে। মুখ ধোয়ার পরে আমি রান্নাঘরে চলে যাব ওকে পড়তে বসিয়ে দিয়ে। এবার যেহেতু অনেকটা লেটই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ একটু একটু ঠান্ডা পড়েছে, যেহেতু ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, তো সেই জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ওই জন্য ব্রাশ করে পাশের ঘরে আবার যেহেতু যেই ঘরে আমরা টিভি দেখি সেই ঘরে ও পড়াশোনাও করে, ওই জন্য আগে বইটা গুছিয়ে নিচ্ছে, নাহলে পরে আবার লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি ওই জন্য পাশের ঘরটা গুছিলাম। এই দেখো আমার ঠাকুরও রয়েছে, এখনও ঠাকুর দিতে হবে, অনেক কাজ রয়েছে। ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘর আর ও দেখো ওইখানেই ঘোরাঘুরি করছে, বই আর কিছুতে ব্যাগ থেকে বেরোচ্ছেই না। আমি চলে গেলাম রান্নাঘরে, আগে চাটা করে নিই, কারণ চাটা না করলে তো রান্নাটা করতে পারবো না। সেই কারণে ও সকালবেলা স্কুল যায়, আমাদের সকালবেলা ভাত খেয়েই নর্মালি স্কুলে যায় বাচ্চা, আর আমি টিফিন করে দিই, টিফিনটা নিয়ে যায়। তো এই জন্য আমি আগে চালটা আগে ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে রেখে চাটা আমি বসাবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো যে কাদের এরকম সকালবেলা থেকে যুদ্ধ চলে। আর ওকে পড়তেও বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো ওকে সকালবেলা আমি সেরকম কিছু খাওয়াই না, শুধু ওই কিশমিশ বাদাম যেগুলো হয় সেগুলোই ওকে দিই। আর স্কুলে যাওয়ার সময়ও ভাত খাই, সেই জন্য ওকে পড়তে আগে থেকে বসিয়ে দিয়েছি। দেখো আর কি বই পড়ছে না কী করছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না, ও লিখছে সমানে। আর আমি এদিকে দেখো চাটা হয়েছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেকটা হয়েও এসেছে। যেহেতু রান্না করতে হবে ওই জন্য আজকে একটু আগেই বললাম যে প্রচণ্ড লেটও হয়ে গেছে আজকে। আর ইন্ডাকশানে তো হতে একটু দেরিই হয়, তো সেই জন্য। আর আমার দেখো এমনই অবস্থা, রান্নাঘরের মেন সুইচটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বাইরে থেকে পাশের ঘর থেকে টেনে এনে আমাকে রান্না করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, যেহেতু এখনও গ্যাসটা আসেনি, সেই জন্য। ভাতটাও হয়ে গেছে। এদিকে দেখো স্নান করে ওকে রেডি করাচ্ছি, রেডি করে আমারও বেরোনোর ব্যাপার থাকে। তো ওকে রেডি করে দিয়ে এখনও একা একা ড্রেস পরতে পারে না, কি বলবো বলো। ঠিক আছে, যাই হোক, যেভাবেই হোক ওকে রেডি করছি, যেহেতু একসঙ্গে বেরোতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে